अंतिम और दूसरे चरण का मतदान। आरजी कर अस्पताल बलात्कार कांड अचानक आ गया चर्चे में, खासकर पानीहाटी विधानसभा क्षेत्र को लेकर। मृतिका की मां चुनाव लड़ रही है बीजेपी के टिकट पर। सामने है इस आंदोलन का नेतृत्व करने वाले सीपीएम नेता कलतान दासगुप्ता। तीसरा कोना है टीएमसी का। तो आज चर्चा इसी मुद्दे की। आप जुड़ चुके हैं आर्थिक धारा से। अभिवादन स्वीकार करें स्मृति का। चैनल को कर ले सब्सक्राइब। लौट कर आगे बढ़ाते हैं चर्चा को। আমি কোনো দলেরই নই, আমি সেই সাধারণ মেয়ে। আমি রাতের দখল নিয়েছিলাম অভয়ার বিচার চেয়ে। 9 अगस्त 2024 को आरजी कर अस्पताल में हुई थी बलात्कार और हत्या की घटना। पीजी मेडिकल छात्रा बनी थी शिकार। इसके खिलाफ हुआ था अभूतपूर्व आंदोलन। रात्रि दखल किया था महिलाओं ने। पूरे देश में आया आक्रोश का तूफान। सुप्रीम कोर्ट ने स्वतः लिया था संज्ञान। नेतृत्व किया था सीपीएम के यूथ ब्रिगेड ने। शामिल थी मीनाक्षी मुखर्जी, कलतान दासगुप्ता। मृतिका थी पानीहाटी विधानसभा इलाके की रहने वाली। चुनाव में इसी क्षेत्र से है मृतिका की मां रत्ना देवनाथ, बीजेपी की प्रत्याशी। सामने है सीपीएम प्रार्थी कलतान दासगुप्ता। पूरे राज्य में चुनाव केंद्रित रहा एसआईआर के मुद्दे पर, लेकिन अंतिम चरण में चर्चा के केंद्र में आ गया आरजी कर अस्पताल का मुद्दा। रत्ना ने कलतान पर लगाया आरोप उनकी बेटी के आंदोलन को बेचने का। उन्होंने किया दावा बेटी के न्याय के लिए शामिल हुई है भाजपा में। कलतान ने कभी आलोचना नहीं की उनकी, लेकिन प्रचार अभियान चलाया आक्रामक तरीके से। उनके समर्थन में बने गाने में दिखता है यह साफ साफ, जिसमें कई मुद्दों के साथ शामिल है तिलोत्तमा का मुद्दा भी। सुनिए इस गाने को। सब कुछ साफ साफ दिखेगा आईने की तरह। দুর্নীতি আর চাকরি চুরির হিসাব যদি চান, ঝড় তুলে ওই লাল পতাকার আসছে কলতান। লাল পতাকায় পথ দেখাবে, লাল পতাকায় যান। ঝড় তুলে ওই লাল পতাকার আসছে কলতান। আসছে কলতান। পানিহাটির ছাত্র যুব বন্ধ মিলের মজদুরেরা, পাড়ায় পাড়ায় আমজনতা, পানিহাটির মা বোনেরা, ঘাম ঝরানো মানুষগুলো ভয় দেখিয়ে রুখবে কাকে? পানিহাটির গলি গলি ডাক পাঠাচ্ছে আগামীকে। তিলোত্তমার রক্ত চোখের হিসাব যদি চান, ঝড় তুলে ওই লাল পতাকার আসছে কলতান। লাল পতাকায় পথ দেখাবে, লাল পতাকায় যান। ঝড় তুলে ওই লাল পতাকার আসছে কলতান। चलता रहा चुनावी प्रचार। बीतते रहे घंटे और दिन। 27 का था दिन अंतिम प्रचार के लिए। अचानक सोशल मीडिया पर वायरल हो गया एक गाना। इसमें भले ही रत्ना देवनाथ की नहीं की गई है आलोचना, लेकिन सवालों के कटघरे में कर दिया है खड़ा। भले ही नहीं की गई है इसमें वोट की अपील, लेकिन निशाने पर है भाजपा और तृणमूल दोनों ही। ज़रूरी है इस गीत को सुनना। আমি কোনো দলেরই নই, আমি সেই সাধারণ মেয়ে। আমি রাতের দখল নিয়েছিলাম অভয়ার বিচার চেয়ে। যতই কাকিমা আপনি আজকে করুন অস্বীকার, সেদিন রাতে আমরাই ছিলাম ছিনিয়ে আনতে বিচার। সংসার আর অফিস সামলেছিলাম আমি রাজপথে। কোথায় ছিল মোদি অমিত শাহ সেদিন আপনার সাথে? সেদিন কোথায় ছিল এই বিজেপি? জবাব আজকে দেবে তার। সিবিআই কেন সেই দিন আমাদের দেয়নি ন্যায় বিচার? যতই কাকিমা আপনি আজকে করুন অস্বীকার, সেদিন রাতে আমরাই ছিলাম ছিনিয়ে আনতে বিচার। কাকিমার সাথে এতদিন কখনো দেখা করেননি মোদি। বিচারের সে লড়াই ভুলিয়ে দিয়ে আজ শুধু চাইছে গদি।
50 দফা দাবি এই আপনি রেখেছিলেন সেই দিন। বিচার চেয়ে রাত জাগায় আমি আজকেও বিচারহীন। যতই কাকিমা আপনি আজকে করুন অস্বীকার, সেদিন রাতে আমরাই ছিলাম ছিনিয়ে আনতে বিচার। হাজারো ভয়া রাজনীর যাতন চলে প্রতিদিন প্রতি রাতে। বিজেপি কোথাও হতে দেয়নি বিচার কোনো অভয়ারই সাথে। উন্নাও হোক বা হাতরাস বা বিলকিস বানু হোক, ধর্ষকদের যারা মালা পরিয়েছিল ওরা ওই বিজেপিরই লোক। যতই কাকিমা আপনি আজকে করুন অস্বীকার, সেদিন রাতে আমরাই ছিলাম ছিনিয়ে আনতে বিচার। লক্ষ্যমের ন্যায় বিচারের মুখ ছিল এই অভয়া। রাজনীতির এই নোংরা খেলায় বরে শুধু আজ তার মা। ভোটের জন্য অনেক মিথ্যে কথা বলতে হয় তা জানি, মানছি না তবু এই আমাদের সাথে কাকিমার করা বেইমানি। যতই কাকিমা আপনি আজকে করুন অস্বীকার, সেদিন রাতে আমরাই ছিলাম ছিনিয়ে আনতে বিচার। জায়গায় আমি আমাদের মতো সবার মুখছে প্রতিরোধে আজ তুলছি আওয়াজ আমি সেই সাধারণ মেয়ে। মিথ্যাবাদী ওদেরকে আমি দেব না আমার এই ভোট। আমার মতো যত সাধারণ মেয়ের এইটাই হোক প্রতিশোধ। যতই কাকিমা আপনি আজকে করুন অস্বীকার, সেদিন রাতে আমরাই ছিলাম ছিনিয়ে আনতে বিচার। भाजपा का आईटी सेल ने पिछले दरवाजे से संभाला मोर्चा। उठाया गया तमन्ना की मां को प्रार्थी बनाने का मुद्दा। 13 वर्षीय तमन्ना की हत्या की थी तृणमूल के गुंडों ने। अपराध था उसके माता पिता का सीपीएम से जुड़े होना। इसका भी करारा जवाब मिल रहा सोशल मीडिया पर। सुन तो लीजिए इसे भी। বেশ কিছু কথা আর না বললে চলছে না। 1 নম্বর, তামান্নার মা বাবা কিন্তু হুট করে সিপিএম এর মেম্বার হয়ে যান সে মারা যাওয়ার পরে। অনেক দিন ধরে তারা সিপিএম মেম্বার এবং এই কারণে তামান্নাকে মারা যেতে হয়েছিল যে তারা প্রকাশ্যে সিপিএম করছে। 2 নম্বর, যারা এই যে ফেসবুকে জাস্ট বসে বসে বড় বড় কথা লিখে যাচ্ছেন না, তিলোত্তমার ন্যায় বিচারের জন্য কি করেছি আমরা, আমি বলছি কি করেছি। আমরা রাত দিন এক করে রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কোনো ওয়েদার দেখিনি, কিচ্ছু করিনি। আমরা রাত দখল করেছি। আমরা সারা দিন পথে আগুন হয়ে যাওয়া পিচ থেকে শুরু করে কাদা কাদা রাস্তায় আমরা গড়াগড়ি খেয়ে আমরা রাত দখল করেছি যাতে আমরা ন্যায় বিচার পাই। এই আন্দোলন করতে করতে আমরা দেখেছি যে কোন দল কি মূর্তি ধারণ করছে। যে আপনারা যে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডটা দেখতেন না, তার আগে আমাদের কাছে খবর আসতো, আসল খবরটা আমাদের কাছে ডিরেক্ট পৌঁছতো যে এক্স্যাক্টলি কি হচ্ছে, আদালতে কি চলছে। সুতরাং মাঠে না নেমে না জ্ঞান ঝাড়তে আসবেন না। আমরা একেবারে সাধারণ মানুষ হিসেবে এই আন্দোলনে নেমেছিলাম এবং আমাদের চোখ খুলে দিয়েছে এই আন্দোলন যে কোন দল কি করে বেড়াচ্ছে, কোন দল কোন কারচুপি করে বেড়াচ্ছে। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আমি জোর গলায় এই কথাটা বলতে পারি যে অভয়ের ন্যায় বিচারের সবচেয়ে বড় দাবিদার আমরা, কারণ আমরা অভয়ের জায়গায় আমাদের নিজেদেরকে দাঁড় করিয়েছি এবং এই আন্দোলনটা চালিয়েছি। 3 নম্বর বিষয়, অনেকেই তো দেখেছেন যে সিপিএম ছেড়ে অন্য দলে গেছে। কটা দল থেকে ছেড়ে দিয়ে বলুন তো সিপিএম এসছেন? ওভাবে ঢোকা যায় না সিপিএম এ। সিপিএম এর জন্য না একটা লেগেসি থাকে, এসএফআই ডিওয়াইএফআই করে তারপরে ঢুকতে হয়। এবং সিপিএম সমর্থকরা কিন্তু সিপিএম মেম্বার হয়ে যেতে পারে না। আমি সমর্থক কিন্তু আমি মেম্বার নই। সিপিএম মেম্বারশিপটা না মগের মুলুক নয় এবং এই কারণেই সিপিএম এ যে কেউ যেভাবে ইচ্ছে ঢুকে যেতে পারে না। হট করে ঢুকে গিয়ে আমি শুরু করে দিলাম আজকে পার্টি করলাম, ওইটা হয় না সিপিএম এ। স্পেশাল অপস বলে একটা ওয়েব সিরিজ বেরিয়েছিল নীরজ পান্ডে, সেখানে একটা ডায়লগ আমার খুব মনে ধরেছিল, দ্য লেস কম্পিটেন্ট শুড নট জাজ দ্য মোর কম্পিটেন্ট। এটা আমার মনে হয় সবার সবসময় মাথায় রাখা দরকার।
राजनीतिक गलियारों में खूब हो रही इसकी चर्चा, तरह तरह के लगाए जा रहे हैं कयास। एसआईआर ने बदल दिए सारे राजनीतिक समीकरण। 15 सालों के शासनकाल के मुद्दे हो गए गौण। वोटरों के नाम काटने जोड़ने पर विमर्श हो गया केंद्रित। ध्रुवीकरण हो गया बीजेपी और टीएमसी के बीच। शायद दोनों के लिए यही था सुरक्षित भी, लेकिन अंतिम समय में तिलोत्तमा की चर्चा ने खड़े कर ही दिए सवाल। भले ही नहीं पड़े चुनावी परिणामों पर उसका असर। शायद यही लोकतंत्र की खूबी भी है और खराबी भी। इस वीडियो में इतना ही। जुड़े रहें हर अपडेट के लिए आर्थिक धारा के साथ, क्योंकि हम जुड़े हैं अपनी माटी अपनी धाती से। नमस्कार।